হেই, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর তার সাথে সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। নতুন বছরে আমার আপনার সবার ইচ্ছে পূরণ হোক, এটাই কামনা করি। আজকে ঘুম থেকে উঠেই দেখি কল্লোল রান্নাঘরে। ওমা, গিয়ে দেখি সে তো জলখাবার তৈরি করতে ব্যস্ত। আমি কিছুক্ষণ ওর সাথে থেকে চলে এলাম ঘরটা গোছানোর জন্য। আজকে আমার সেভাবেও কোনো কাজ নেই, শুধু ইলিশের ঝোলটা আমি রান্না করব, আর বাদবাকি রান্না কল্লোল করে নেবে বলেছে। আজকে 1 জানুয়ারি, তাই ওর ছুটি। তাই জন্যই প্ল্যান করলাম বাইরে নয়, বাড়িতেই খাওয়া দাওয়া করব। রাতের রান্না ও করবে, আর দুপুরেরটা আমি। সর্ষে ইলিশ তো ভালোই লাগে, কিন্তু কালো জিরা, কাঁচা লঙ্কা, বেগুন দিয়ে ঝোলটাও অসাধারণ লাগে। আজ যেন আমাদের দুজনের এক্সাম, কার রান্নাটা বেশি ভালো হবে এই নিয়ে। এদিকে চলছে মটন কোরমা, সাথে থাকবে পোলাও। ওটা রাতে রান্না হবে। আমার তো পোলাওয়ের সাথে মটন কষাও খুব একটা খারাপ লাগে না। কল্লোল বলল, কষাটা তো হয়ই, আজ একটু কোরমা হোক না, কোরমাটাও তো খারাপ লাগে না। আমিও বললাম চলো ঠিক আছে, তাই হোক। আর কল্লোল রান্নাঘর থেকে বেরোনোর পর রান্নাঘরের অবস্থা ছিল কিছুটা এইরকম। আসলে কেউ করে দিলে খেতে তো সত্যিই খুব ভালো লাগে, কিন্তু তার পরের অবস্থা দেখলেই তো কান্না পেয়ে যায়। বেশ কিছুক্ষণ রান্নাঘরে সময় দেবার পর রান্নাঘরটা আবার আগের অবস্থায় এলো। উফ, কী যে শান্তি! রান্নাঘর পরিষ্কার না থাকলে যেন ভালোই লাগে না। আজকে দুপুরের মেনুতে ছিল ইলিশের ঝোল আর লাউ চিংড়ি। আজকে সকাল থেকে একটু রোদ ওঠেনি, সকাল না বিকেল তা বোঝাই যাচ্ছিল না। খুব ঠান্ডা পড়েছে, আর সাথে উপরি পাওনা বৃষ্টি। একটু ঝটপট তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। না না, বেশি দূর যাবো না, যাবো একটু ফুচকা খেতে, আর যাবো একটু এমপোরিয়াতে, কিছু জিনিস নেওয়ার আছে, নিয়েই বাড়ি ফিরবো। বাড়ি ফিরেই কল্লোল তো ওর পোলাও নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আসলে পোলাওটাও ভালোই বানায়, আর পোলাওর সময় আমাকে একদমই বলে রান্নাঘরে থাকার দরকার নেই, আমি করে নেবো, ডিস্টার্ব পছন্দ করে না যে। আর সাথে আমি একটু বেগুনি করবো বলে ঠিক করলাম। পোলাওয়ের সাথে বেগুনিটা কিন্তু খারাপ লাগে না, মটন কোরমা তো আছেই, একটু বেগুনি হলেও মন্দ হয় না। গরম গরম মুচমুচে বেগুনি দিয়ে আজকে রাতের ডিনারটা বেশ জমেই যাবে, কি বলুন? আজকের দিনটা বেশ ভালোই কাটালাম আমরা, হাসিতে, আনন্দে, মজাতে, গল্পেতে, সবেতেই দিনটা আজকে পুরো মেতে উঠেছিল। এটাই প্রার্থনা করব সবারই যেন পুরো বছরটা, শুধু এই বছরটা না, প্রতিটা বছর যেন এভাবে আনন্দে, হাসিতে, গল্পেতে মেতে থাকে। আর চাইব